হতচ্ছাড়া রাক্ষসগুলো এগুলো এমনই নাকি আমি একটু এগিয়ে দেখবো। আইমা ওই তো এসে গেছে, ওই তো এসে গেছে সব। খুব ভালো মেয়ে, তুই লক্ষ্মী শোনাবে। আরে আমাদের পুরুষ ঠাকুর মশাই তো একেবারে তোদের জন্য ভেবে সারা হয়ে যাচ্ছিলেন। আর সে কি এখানে? বয়রা দাদা না থাকলে তো আমরা পৌঁছতেই পারতাম। আচ্ছা সেসব হবে কোন, আগে পাতাগুলো বের করো। দেখুন দেখুন খুঁজে বার করুন পাতাটা কোথায়। ভীষণ পাতা দিয়ে তুমি রাক্ষস তাড়াবে, এমন কথা আগে কখনো শুনিনি। কি হলো ইমা, পেলে তোমার পাতা? দাঁড়া না, আগে ভালো করে খুঁজতে দে। কই রে, সে পাতা তো এখানে নেই। আপনি কি বলছেন বৌদিমা? ভালো করে দেখুন, দোহাই আপনার। তুমি বলবে তবে আমি ভালো করে খুঁজবো। সে নেই। সর্বনাশ। তা কি করে হয়? যত গাছ ছিল সব গাছের পাতা এনেছি, একটা গাছও বাদ দিইনি। কেবল কেবল ওই খুদে খুদে লাল পাতাগুলো ছাড়া। কি বললি? কেমন পাতা? না, সেগুলো ঠিক পাতার মতো নয়, লাল রং। সেগুলোই তো হেমন্তলতা আমার। সেইগুলোকে বাদ দিয়ে, আসল জিনিসটা বাদ দিয়ে তোরা সব ছাই বর্ষ নিয়ে এসেছিস। আমরা বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম পাতা মানে সেটা সবুজ হবে। বড্ড ভুল হয়ে গেছে আইমা। আজ আর রক্ষা নেই। পৃথিবীর কোনো শক্তি আর আমাদের রাক্ষসদের হাত থেকে বাঁচাতে পারবে না। তোদের বোনকে আর আমি বাঁচাতে পারলাম না, আর দোষটা কিন্তু আমার নয়, তোদের। আইমা, তুমি ওদেরকে বকো না আইমা, ভুল তো সবারই হয়েছে, কিন্তু এখন এই ভুলটাকে শোধরাতে হবে। আমরা যাব, আমরা আবার যাব, আর দেখো এবার কোনো ভুল হবে না। আবার যাবে, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবে কি করে? ভেবে দেখ মেয়ে, কাজটা কিন্তু ভারী শক্ত। তবু যেতে তো হবে, এখন যে আর কোনো উপায় নেই। চলো দাদারা, আসি ঠাকুর মশাই। আসছি আমরা। এরা তিনজন যাবে বুড়ির বাড়ি। মনে থাকে যেন, সন্ধ্যের মধ্যে গোটা কাজটা করে ফেলতে হবে। রূপমতির পায়ে দড়ি দিয়ে টানতে টানতে হিড় করে আমার সামনে এসে হাজির করতে হবে। এখন শুধুই অপেক্ষা, অপেক্ষা। কখন সূর্য ডুববে, শুধুই অপেক্ষা। কোথায় দেখেছিলে বলো তো? আরে জায়গাটাই তো বুঝতে পারছি না। এইখানেই ছিল কোথাও একটা। কোথায় গেল বলতো? গাছগুলো কিরকম দেখতে ছিল? লাল রঙের পাতা। হ্যাঁ। মনে করার চেষ্টা করো। এ ভাই, কোথায় কোথায় সেই হেমন্তলতার গাছ? এই ওইদিকে ওইদিকে। আরে না না, ওইদিকে না, ওইদিকে ওইদিকে। আরে বলছি শোন, আমি দেখেছি এইদিকে। না, ভুল হচ্ছে, আমি বলছি তো ওইদিকে। চ চ চ, এটা দেখি কি। চল চল চল। কি হলো? এখানেই তো কোথাও একটা ছিল যেন। আমি তোকে বললাম এখানে নেই। আরে না, এখানেই তো ছিল। বড়দাদা, ছোটদাদা, দেখো তো এই গাছগুলো কিনা। হ্যাঁ, এই গাছগুলো।
সবগুলোই। এটাই তো বাকি থেকে গেছিল। তাড়াতাড়ি করো, দিন পড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ রে। আর একটু সবুর কর তোরা, সূর্য ডুবলো বলে। এই পথে গেলে অনেক আগে আগে পৌঁছে যাওয়া যায়। মাঝে কয়েকটি পাহাড়ি ঝর্ণা পড়বে, সেইগুলো একবার পেরোতে পারলেই ব্যাস নিশ্চিত। হ্যাঁ, আর এতক্ষণে ঠাকুরমশাই আর আইমা নিশ্চয়ই আমাদের জন্য দুশ্চিন্তা করছেন। ভাগ্যিস বয়রা দাদা সঙ্গে ছিল, নইলে আরো কতক্ষণ সময় লাগতো কে জানে। আর সময় নেই, সূর্য অস্ত যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা তারা নামবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চল চল চল। সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। নে নে, আর দেরি করিস নে, তোরা বেরিয়ে পড়। তাহলে তীরে এসে তরি ডুবলো। কি জানি পুরুত ভাই, বুঝতে পারছি না। আকাশের অবস্থা দেখেছো? দেখছি, পশ্চিমে সূর্যোদয় অস্ত গেলেন, আর পূবে সন্ধ্যা তারা উঠলো। এই সময় রাক্ষসরা আরো শক্তিশালী হয়ে ওঠে। আসছে, ওরা আসবে। একবার যখন এসেছে তখন আবার আসবে। আমি ভাবতে পারিনি বদ্দিমা, কিরণমালা এত সহজে হেরে যাবে। অচিনপুরের সমস্ত স্বপ্ন, আশা, ভরসা এইভাবে ধূলিসাৎ হয়ে যাবে। পালাও, আমি বলি তুমি পালাও এখন পুরুত ভাই। না, কিরণমালাকে ছেড়ে আমি কোথাও যাব না। ও কিসের শব্দ? আসছে, ওরা আসছে, রাক্ষসেরা দল বল নিয়ে ওরা আসছে। ওই দেখো, দেখো পুরুত ভাই, আমার হাওয়া কল, ওটা শুধুমাত্র রাক্ষসের গায়ের হাওয়া লাগলে তবে ঘোরে, সেটা ঘুরছে দেখো। তাহলে কি সত্যি সব শেষ হয়ে গেল বুদ্ধিমা? আইমা, 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 হেমন্তলতা। আমি তো আমার মেয়েকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে না এখানে চলে এসেছি। জানো, আমার মেয়েটা যে কোথায় হারিয়ে গেল, অনেক খুঁজেছি জানো, কোথাও পাইনি। কোথায় হারিয়ে গেছে মেয়েটা?